হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছে। আজকে আপনাদেরকে দেখাবো কোনোরকম ছানা ছাড়া গোলাপ জামুন রেসিপি। তো চলুন দেখে নেওয়া যাক। প্রথমে আমি একটি বাটিতে দুটো ডিম নিয়ে নিয়েছি। এখন এখানে আমি 1 ফোঁটা রেড কালার ফুড কালার দিয়ে নিব। এখন ডিমটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিব। ডিমটা ফেটানো হয়ে গেলে আমি একপাশে রেখে দিব। এখন চলে যাব মূল রেসিপিতে। এখানে আমি 1 কাপ গুঁড়া দুধ দিয়ে দিয়েছি হাফ কাপ ময়দা, দিয়ে দেব 1 টিস্পুন বেকিং পাউডার। সব কিছু দেওয়া হয়ে গেলে আমি খুব ভালোভাবে এটাকে চেলে নেব যেন কোনো রকম দানা না থাকে। এটাকে একটা স্ট্রেনারে চেলে নিলে মিষ্টিটা খুব স্মুথ হয়, কোনো রকম ময়লা বা দানা থাকে না। এখন আমি আগে থেকে ফেটিয়ে রাখা ডিমটাকে দিয়ে একটি ডো তৈরি করে নেব। অল্প অল্প করে দিয়ে দিব, যতটুকু লাগবে আমি ততটা ডিম ইউজ করব। এখানে আমার পুরো ডিম লাগে নাই, অল্প একটু থেকে যায়। দেখেন আমার কতটা লেগেছে। আস্তে আস্তে ডিমটা দিয়ে আমি এরকম একটা সফট ডো তৈরি করব। যখন হাতে ডোটা এরকম লেগে আসবে এই পর্যায়ে আমি 1 টেবিল স্পুন ঘি দিয়ে দিব। ঘিটা দিয়ে খুব ভালোভাবে মথে নেব। আমার এখন ডোটা কমপ্লিট। এই পর্যায়ে আমি ডোটা রেস্টে রেখে দেব 10 মিনিটের জন্য। এতটুকু ডিম অবশিষ্ট আমার রয়েছে। 10 মিনিট রেস্টে রাখার পর এই তো ডোটা কি সুন্দর পারফেক্ট স্টিকি হয়ে এসেছে। এখন আমি হাতে ঘি মেখে নিয়েছি, আপনারা চাইলে অয়েল ইউজ করতে পারেন। ঘি হাতে লাগিয়ে এখন গোলাপ জামুন শেপ দিয়ে নিব। আপনারা যে যেমন খুশি শেপ দিয়ে নিতে পারেন। আমি এখানে লম্বা শেপ দিয়েছি, আপনারা চাইলে গোল শেপও দিতে পারেন। এই তো এভাবে করে আমি সবগুলো ডো দিয়ে গোলাপ জামুন বানিয়ে নেব। এখন আমি এই গোলাপ জামুনগুলো ভাজার জন্য চুলায় চলে যাব। চুলায় আমি একটি পাত্রে পরিমাণ মতো তেল দিয়ে কুসুম গরম থাকতেই গোলাপ জামুনগুলো দিয়ে দিব। তেলগুলো বেশি গরম করব না, ঠান্ডা থাকা অবস্থাতেই দিয়ে দিব। তারপর আস্তে আস্তে লো হিটে এটাকে ভাজবো। উল্টে পাল্টে আমি এটাকে খুব ভালোভাবে ভেজে নেব। যখন গোলাপ জামুনের পারফেক্ট একটা কালার চলে আসবে এই পর্যায়ে আর ভাজবো না, খুব বেশি ক্রিস্পি করা যাবে না। এই তো আমার গোলাপ জামুনের কালারগুলো খুব ভালো চলে আসছে। এখন আমি এগুলোকে উঠিয়ে নেব। উঠানো হয়ে গেলে এখন আমি গোলাপ জামুনের জন্য শিরা তৈরি করে নেব। এই পর্যায়ে আমি একটি প্যানে 1.5 কাপ চিনি দিয়ে দিয়েছি, দিয়ে দিব 2 কাপ পানি। এটাকে খুব ভালোভাবে জাল করে নেব। ভালো একটা ফ্লেভারের জন্য এখানে 3টি এলাচ একটু ফাটিয়ে দিয়ে দিব 1 টেবিল স্পুন লেবুর রস। এখন এটাকে খুব ভালোভাবে জাল করে নেব। জাল করে যখন রসটা একটু ফুটে আসবে এই পর্যায়ে আমি ভেজে রাখা গোলাপ জামুনগুলো এটাতে দিয়ে দিব। দিয়ে 10 থেকে 12 মিনিট এটাকে জাল করে নেব। ঢেকে দিয়ে 10 থেকে 12 মিনিট এটাকে নাড়িয়ে চাড়িয়ে খুব ভালোভাবে জাল করে নেব। যখন শিরাটা মিষ্টির ভিতরে ঢুকে যাবে, মিষ্টিটা আর একটু বড় হয়ে আসবে, 10-12 মিনিট জাল করার পরে এটাকে আমি নামিয়ে আরও 1 থেকে 2 ঘন্টা রেখে দেব। ঠান্ডা হয়ে আসলে আমি আপনাদেরকে দেখাবো ফাইনাল লুক। এই তো গোলাপ জামুন রেডি। সম্পূর্ণ শিরা কিন্তু মিষ্টিটা টেনে নিয়েছে। এখন আমি মিষ্টিটা ডেকোরেশনের জন্য 2 টেবিল স্পুন গুঁড়া দুধ এবং 1 টেবিল স্পুন ঘি, 1 টেবিল স্পুন গোলাপ জল
দিয়ে খুব ভালোভাবে এটাকে মেখে তারপর মিষ্টিগুলো এটার উপরে গড়িয়ে নেব। এভাবে একে একে সবগুলো মিষ্টি আমি গড়িয়ে নিয়েছি। এই তো আমার গোলাপ জামুন রেডি। আপনারা চাইলে এই স্টেপটা স্কিপও করতে পারেন, এটা জাস্ট ডেকোরেশনের জন্য। ফাইনালি গোলাপ জামুন রেডি। আপনাদের যদি আমার এই সহজ পদ্ধতিতে গোলাপ জামুন রেসিপিটা ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার পাশে থাকবেন সব সময়। কমেন্ট করে জানাবেন কেমন হলো মিষ্টিটা। মাশাআল্লাহ, মিষ্টিটা দেখতে খুব ভালো হয়েছে।